আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু কথা বলবো, এটা সম্পর্কিত। প্রথম বিষয় হচ্ছে আমি একটা দিকে আবার গুরুত্বের সাথে আনি, যে কথাটা আপনি বলেছেন যে বিতর্কিত এবং করার একটা চেষ্টা বিরোধী দল করে, তার কারসাজি, ষড়যন্ত্র ইত্যাদি বিষয়ে সরকারি দলের যে অভিযোগ। আসলে নির্বাচন মানে বিরোধী দলের প্রধান দাবিটা কি? বিরোধী দলের প্রধান দাবি হচ্ছে একটা নির্বাচন, কিন্তু এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন। এইটাই জায়গায় পার্থক্যটা। আওয়ামী লীগ চাচ্ছে তাদের একটা নিয়ন্ত্রিত নির্বাচন, যেখানে তাদের ক্ষমতা নিশ্চিত করে বাকিরা যদি কিছু, আমাদের বাগানে আরও কিছু ফুল আছে, এইরকম একটা অবস্থা তৈরি করতে পারে। আর আমরা চাচ্ছি না একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণ ভোট দিয়ে ঠিক করবে কে ক্ষমতায় যাবে। এই জায়গাটাতে মূল প্রশ্নটা, এবং এই প্রশ্নটায় আপনি খেয়াল করে দেখেন, এই যে বিএনপি ও সমমনা যে কথাটা আপনিও একটু উল্লেখ করলেন, এটা কিছুটা এসছে, এটা আওয়ামী লীগের খুব পছন্দের জায়গা। মানে ব্যাপারটাকে আওয়ামী লীগের বিএনপির কেবল ধাক্কাধাক্কি হিসেবে দেখানো। আপনি খেয়াল করে দেখেন 63টি দল এই নির্বাচন বর্জন করেছে এবং তারা এখন পর্যন্ত বর্জনের লাইনেই আছে। এখন খেয়াল, বিএনপি সহ 39টি দল কিন্তু যুগপথের আন্দোলনে ঘোষণা আছে, যেখানে গণতন্ত্র মঞ্চ আছে, আমরাও আছি, এবং সেখানেও কিন্তু সমমনা পুরো ব্যাপার নেই। ওখানে একটা নির্দিষ্ট লক্ষ্য কিংবা একটা মানে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের প্রশ্ন আসছে। কিন্তু এর ডানে মানে অনেক দল আছে, জামাত ইসলামী ছিল, ইসলামী আন্দোলন, আরও বেশ কয়েকটি ইসলামী দল, বাঁদিকে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ইত্যাদি অর্গানাইজেশনগুলো আছে। তারা কিন্তু সবাই আবার এই যুগপথ আন্দোলনে এমনকি নেই। ফলে প্রত্যেকের নিজ নিজ রাজনৈতিক অবস্থান, আদর্শিক অবস্থান থেকেও তারা একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিন্তু একইমুখী কথা বলছে। ফলে বাংলাদেশে যারা অ্যাক্রস দি অপোজিশন, এই যে সকল আদর্শের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, তারা একটা সুষ্ঠু নির্বাচন দাবি করছে সবাই, কিন্তু সেইটাকে আপনার নিশ্চিত না করে নিয়ন্ত্রিত নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান। আমরা বলছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটাই এমন একটা কাঠামোতে দাঁড়িয়েছে, তাতে এইটা আর কোনো সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। এইখানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কথা বলতে পারবে না। এটা তো বলা হচ্ছে যে আইন করে নির্বাচন কমিশনের 40% ভোট হয়েছে। এই যে মাঠ খাকা করলে ওনার কাছে যে সিট ধরিয়ে দেওয়া হবে, সেই সিটটাই উনি পড়ে যাবেন, এইরকমই নির্বাচন কমিশনটা হবে। ফলে এই যে বন্দোবস্ত, এইটা এরকম নির্বাচনে দিবে। আমরা বলছি যে আমাদের 31 দফা কর্মসূচিটা হচ্ছে নতুন একটা গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে, যেখানে আমরা আওয়ামী লীগকেও চাই। আওয়ামী লীগ বড় স্টেক হোল্ডার। তার মানে বাংলাদেশে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গণতান্ত্রিক উত্তরণের বিষয়, আওয়ামী লীগকে কিভাবে চান? আওয়ামী লীগকে কিভাবে চান? একটা সুষ্ঠু নির্বাচনের পথ কি, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নির্বাচন হবে, কয়টি নির্বাচন হবে, এবং সংবিধানের কি কি পরিবর্তন আনলে ক্ষমতার ভারসাম্য, এই প্রশ্নটা যদি ফয়সালা না হয়, তাহলে এটা চলতে থাকবে, অনাদিকাল চলতে বলছেন না, অনাদিকাল চলতে পারবে। কারণ জনগণ কিন্তু ডিসাইড করে ফেলেছে ওনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, প্রশ্নের আগে আমি শেষ করে দিই। জনগণের সিদ্ধান্তটা আপনি খেয়াল করে দেখেন, জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছেন না। এখন আপনি এটা 40% বলতে পারেন, মানে এইরকম একটা মেশিনে এই ধরনের মানে কি বলে কনস্ট্রাক্টেড যাকে বলে, অর্থাৎ নির্মিত তৈরি করা একটা সত্য আপনি হাজির করতে পারেন, এগুলো মানুষ বিশ্বাস করে না। এখন না একটু শেষ করে আমি, জনগণ ডিসাইড করেছেন তারা ভোট কেন্দ্রে যাবেন না। এখন এই শক্তিটাকে কিভাবে একটা আন্দোলনে রূপান্তরিত করে আমাদের এই লক্ষ্যে অর্জন করতে আমরা পারবো, সরকারকে বাধ্য করতে পারবো সমঝোতায় আসতে, একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে, যেটা আওয়ামী লীগ দাবি করে 96-এ তারা পেরেছিল, সেই উত্তরণে যাওয়ার ব্যাপারটাই বাংলাদেশের মানুষের সামনে এখন করণীয়। এটা 2007 সালে 7 জানুয়ারি না পারার কারণে যে কোনোদিন পারা হবে। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যখন প্যাকেজ আলোচনার কথা বলছেন, উনি বললেন যে আওয়ামী লীগকে কিভাবে অ্যাকোমোডেট। আওয়ামী লীগের গত 14 থেকে এই পর্যন্ত বিভিন্ন জিনিস ফর্মুলা কিন্তু থ্রো করছে। থ্রোতে তো আপনারা তো সাড়া দেন নাই। এই যে সাড়া না দেওয়া, বিকল্প বলেন নাই, বলছেন যে পদত্যাগ করে করতে হবে, তখন তো আর থাকে না। যদি আমি প্রথম কথা বলি, প্রেসিডেন্ট, নির্বাচন কমিশনার বা অন্যান্য জায়গা মন্ত্রী পরিষদের সদস্য নিয়ে নানান আঙ্গিকে থ্রো করছে, নির্দলীয় অর্থাৎ। প্রথম বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারটা অনেকটা এরকম, বিচার মানি তাল গাছটা আমার, অর্থাৎ এমনভাবে কিছু তথাকথিত প্রস্তাব হাজির করবে যে আমার অধীনেই নির্বাচন হবে, আপনাদেরকে কিছু অংশগ্রহণ। এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তারা যখন বিরোধী দলে ছিল তখন কিন্তু এগুলো কোনো ফর্মুলাতে তারা রাইট নেই, তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিল, এবং বিএনপি শেষ পর্যন্ত ওই ফর্মুলাটাই কাছাকাছি ফর্মে মেনে, যেটা আবার আওয়ামী লীগও অন্তরালে কনসেন্ট দিয়েছিল, যে কারণে ওই 96 ওটা পাস হয়েছে। আপনি এই জায়গাটাতে আসেন যে নষ্ট হয়ে গেছিল মধ্যে, দেখুন বাংলাদেশের অবস্থাটা এরকম জায়গায় যে এখন আপনি হয়তো নির্বাচন কমিশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে বলতে পারে যে আমাদের ক্লাস থেকে শেখানো হোক নির্বাচনে ভোট না দেওয়ার
কি কি কারণ? এটা লিখে এটা বলতে পারে যে আমরা কি কি কারণ নির্বাচনে ভোট না দেওয়ার, এটা কি ফসলে ধান কাটার ব্যস্ত থাকা নাকি ইত্যাদি, এগুলো বাস্তবতা এসে দাঁড়িয়েছে। আপনি এই বাস্তবতার দিকেই যাবেন এবং কিংবা আমরা পাকিস্তানের প্রশংসাপত্র খুঁজবো, যে পাকিস্তানের নাম নিলে অজু করতে হয় সেই পাকিস্তানের প্রশংসাপত্রে আমরা এখন খুঁজবো যে আমাদের দেশে গণতন্ত্র আছে, 18 কোটি মানুষের আপনি কোনো সার্টিফিকেট আপনার দরকার নাই। আমরা এইসব জায়গায় আরো কিছুদিন গড়াগড়ি করতে পারি এবং এটা তো ঠিকই যতক্ষণ না পর্যন্ত জনগণ আন্দোলন করে এই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত সমঝোতায় আসতে রাজনৈতিক পক্ষগুলোকে বাধ্য করতে পারছে এবং বিরোধী দল সরকারকে বাধ্য করতে পারছে, ততক্ষণ পর্যন্ত